এমনিতেই একজন রেটি খাইয়ে রাখা যাইতেছে না, হেমদা হেমদা লাইন করে জায়গা, 3-4 ফুলাফুরির মা, 3-4 ফুলাফুরির বাপ পর্যন্ত জায়গা, আর মা তো বাদ হয়ে দিলাম। সেই জায়গায় যদি 3-4 বিবাহের কথা হয় তাহলে তো সংসার এমনিতেই মাইল লাগবে। 3-4 বিবাহ, 4 বিবাহ জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যে সব কিছু দিয়ে পারফেক্ট, আর আপনি কোনো দিক দিয়েই পারফেক্ট না, বেকুল্লাতুল মুসলিমিন। তা আপনি 3টার আশা করেন কীভাবে? একটা নিয়ে এই সংসার কাটায় জিন্দিগি খাড়ায় দেন। নেক নিয়ে যদি একটা নিয়ে সুন্দর করে কাটাইতে পারেন ওইটার মধ্যে আল্লাহ পাক সওয়াব দিবেন। আর যদি একটারই মাথার বোঝা মনে করেন আর একটা আনার ধান্দা করেন, এটার মধ্যে গুনার সম্ভাবনা আছে। এজন্য আমরা এই কথা বলি না যে যে কোনো ব্যক্তি 3টা-4টা করতেই এমন কথা আমরা বলি না, বলা হবেও না। এইটা ওই ব্যক্তির উপরে ডিপেন্ড করে যেই ব্যক্তির শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক অবস্থা সব দিক মিলায়া জুৎসই, ওই ব্যক্তির জন্য আলাদা বিষয়। হাদিসের মধ্যে আছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ রাসূল বলেন, হে যুবক সম্প্রদায়, তোমরা যারা যুবক তোমরা বিবাহ করো। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করো, তবে শর্ত হইল তার ভরণ পোষণের ক্ষমতা যদি তোমার থাকে। বাআতা, এখন ভরণ পোষণ তোমার যদি শক্তি সামর্থ্য থাকে, এখন শক্তি সামর্থ্য মানে বাজার থেকে খালি আনাজ তরকারি খাওয়ানি বিষয়টা এমন নয়, সর্বদিক বিনাইয়া শক্তি সামর্থ্যের বিষয়টা আসছে। এখন আপনার অর্থনৈতিক অবস্থায় এমন, এক বাছারিরই ঈদের সময় একটা খাবার দিতে পারেন না, এক বাছারিরই মাসকে মাস চইলা যায়, একটা ভালো কিছু আন্না খাবার খাওয়াইতে পারেন না। এই জায়গায় যদি লুকাইয়া অন্য জায়গায় বিবাহ কইরা বন, সংসারের মধ্যে এমন ঝগড়া ফাসাদ হবে, আপনার সন্তানগুলোও যেভাবে মা বাবা ছাড়া হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি হয়তো কোনো একজন স্ত্রীকে গ্রহণ করতে গিয়ে অন্য একজন স্ত্রীকে ছেড়ে দিবেন, অথবা আপনার স্ত্রী অন্য একজন স্বামীর প্রেমে যখন মত্ত হয়ে যাবে আপনাকে ছেড়ে দিয়ে সে অন্যের হাত ধরে যাইতে বাধ্য হবে। মাঝখান থেকে ক্ষতি হবে, নিষ্পাপ বাচ্চাগুলাকে আপনি জীবন ধ্বংস করতেছেন। এজন্য আমরা এই কথাগুলা বলি না যে আপনি এতটাই করতে হবে, এটা আপনার মান ইসতাতা মিনকুমুল বাআতের অন্তর্ভুক্ত, এটার উপরে নির্ভর করে।